ফাঁসানো হয়েছে। আমাকে রাজনৈতিক চক্রান্তে বলি হয়েছে, আমার সঙ্গে মেয়েটার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, ওদের বাড়ির সবাই জানতো। কে আপনাকে ফাঁসিয়েছে? রাজনৈতিক চক্রান্তে বলি করা হয়েছে, আমি নির্দোষ। প্রাতঃ ভ্রমণ করতে বেরিয়ে পুলিশের হাতে পাকড়াও নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের ভাইপো সহদেব ঘড়ুই। সূত্রের খবর, 5 বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে নিখোঁজ থাকার পর রাজবাঁধে এক আত্মীয়ের বাড়িতে আসেন নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাইপো সহদেব ঘড়ুই। মঙ্গলবার সকালে কয়েকজন বন্ধুর সাথে তিনি প্রাতঃভ্রমণে বেরোন, আর সেই সময় গ্রামের মানুষ তাকে চিনতে পেরে স্থানীয় কাঁকসা থানার পুলিশের সাথে যোগাযোগ করেন। এরপর পুলিশের তৎপরতায় ধরা হয় নাবালিকা ধর্ষণ কাণ্ডে নিখোঁজ অভিযুক্ত সহদেব ঘড়ুইকে। ওয়েস্টবেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, কারণ ও তো লুকিয়ে ছিল ত্রিপুরাতে, সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল। তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছে। তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে, যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্ণামঞ্চ করেছিলেন, আবার আসুন, এবারে আমরা ধর্ণামঞ্চ তৈরি করে দেবো, আপনি বক্তব্য রেখে যান নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে। আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে, আপনি তো ভাইপো ভাইপো করেন, আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে, আসুন ধর্ণামঞ্চে, আমরা ধর্ণামঞ্চ করব, আপনারা এসে বক্তব্য রাখবেন, দেখি। আর রাত জাগা বন্ধুদেরও বলবো, আসুন না একটু রাত জাগির সময় মিলে। দেখুন, লক্ষণবাবুকে আমি লজ্জা দিতে চাইব না, যে ছবি ভাইরাল হয়েছিল সেই নিয়ে, সেটা এত দুর্গাপুরে সবাই দেখেছে। আর তারই ভাইপো ধরা পড়েছে ধর্ষণ কেসে। তো কাকা ভাইপোর যে এই দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে এই প্রতিদান, এটা দুর্গাপুরের মানুষই বিচার করবেন। কে আপনাকে ফাঁসিয়েছে? রাজনৈতিক চক্রান্তে বলি করা হয়েছে, আমি নির্দোষ। বলছি আপনার কাকা তো বিধায়ক। আমার কি বলার আছে? আমি প্রথম দিনই বলেছিলাম, আজকে 4.5 বছর আগে, যদি অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্টের কাজ করবে, আমার বলার কিছু নেই এখানে। আজ প্রায় 20 বছর আমরা আলাদা থাকি, আলাদা বাড়ি থাকি, আলাদা ঘরে থাকি। যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে, কোর্ট আছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্ট জবাব দেবে, কোর্টের কাজ করবে, পুলিশ কাজ পুলিশ কাজ করবে, আমার এখানে বলার কিছু নেই। আপনার মধ্যতেই নাকি সে বাইরে ছিল? এলাকার মানুষ জিজ্ঞেস করুন, বাড়িতেই ছিল, ব্যবসা করছে, বেশ অসুস্থ ছিল, বেশ কিছুদিন বোম্বেতে ছিল, এখনও অসুস্থ আছে, শারীরিক সমস্যা হয়েছে, ওর বাড়িতেই ছিল, কোথা বাড়ি যায়নি। পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো, কী ছিল সেটা আমার বলা কিছু। আমি তো আলাদা থাকি, আমি টাউনশিপে থাকি, আমি বছরে গ্রামে একবার বাড়ি যাই। তো আমি আবার বলছি, আমি সেদিনে বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্ট কাজ করবে, কোর্টের কাজ করবে। আজ পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের কাজ পুলিশ করেছে, কোর্টের কাজ কোর্ট করবে। এই ধর্ষণের ঘটনায় কি সে যুক্ত ছিল কোনোভাবেই? এটা কি আপনি সে তো খবর হয়েছে, আমরা তো আগেই জানি, বলেছি, এটাও বলেছি যে ওই মেয়েটির সঙ্গে প্রেম ছিল, সবাই জানে, এলাকার মানুষ জান, আমার বলতে হবে না। আমি তো আমার ভাই বোনে কিছু বলতে পারি, কিন্তু এলাকার মানুষ জান, সেই গ্রামে যে গ্রামে ঘটনা ঘটেছে, আমার গ্রামে যারা ছেলেমেয়ে আছে তারা প্রত্যেকে জানে যে সাথে প্রেম ছিল, বাড়িতে যাওয়া আসা ছিল, ঠিক আছে। কিন্তু সেই মেয়েটি এখন বলেছে, ঠিক আছে, যে আমাকে জোর করে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে জোর করতে বাধ্য করেছে কেস করার জন্য, তো করেছে। আমি ওই ভিতরে যাবোই না, সে মেয়েটিও বলেছে, তার বাবা আমাকে বলেছে যে আমি কেসটা ওই করতে, আমাকে তো চাপ সৃষ্টি করেছিল, আমাকে করতে বাধ্য হয়েছিলাম, ঠিক আছে। আপনার এগেনস্টে আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, অথবা আমাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছিল, আমি করেছিলাম। তো সে আমাকে কয়েকবার বলেছে যে আমি উইড্রো করতে চাই। আমার বিষয় নেই এখানে, আমি খবর পেয়েছি, আমার এই বিষয়ে আবার বলছি, আমার বলা কিচ্ছু নেই। পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টের কাজ করবে, আমার এখানে কোনো বিষয় নেই। রাজনৈতিকভাবে 2026-এ ভোট, তার আগে কি আপনার নাম নষ্ট করার জন্যই কি এরকম? ওইসব কিছু করে কিছু হয় না কিছু, আমি আমার কাজ করছি, ও কাজ বিষয় আছে আলাদা। সেই সময়তেও তো যে ঘটনা ভোটের সময় হয়েছিল, কী হয়েছিল মানুষ জানে, লক্ষণ ঘড়ুই কী আর বাকি কে আছে না আছে, তো এইটা তার বিষয়, সে আছে, সে যদি অন্যায় করতে সে ভোগ করবে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্ট বিচার করবে, আমার এখানে কিচ্ছু বলার নেই। আমি আগে বলেছি, আজও বলছি। আজ তাকে পেশ করা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.